বছর ধরে ভিন রাজ্যে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো হিলির উজাল গ্রামের সুজিত দাস। মানসিক ভারসাম্যহীন এই যুবককে মহারাষ্ট্রের পুনের হিঞ্জাওয়ারি এলাকায় লোধা কনস্ট্রাকশন সংস্থা থেকে উদ্ধার করে হিলি থানার একটি বিশেষ দল। ঘটনাটি সামনে আসতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 2020 সালের অক্টোবরে পরিযায়ী শ্রমিকের কাজে পরিবারের সঙ্গে বিহারের মুজাফরপুরে যান সুজিত। 15 অক্টোবর স্থানীয় ঠিকাদার বীরেন্দ্র কুমারের সঙ্গে কাজ করতে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। শুরু হয় দীর্ঘ 5 বছরের অনুসন্ধান। মুজাফরপুর থানায় অভিযোগ নিতে অস্বীকৃত হিলি থানাও প্রথমে মামলা নেয়নি, পরে আদালতের নির্দেশ মেনে মামলা রুজু হলেও তদন্ত এগোয়নি। 2023 সালের পাটনা হাইকোর্টে এভিয়াস কর্পাস দায়ের করলে সংশ্লিষ্ট তদন্তকারীর বিরুদ্ধে কড়া মন্তব্য করেন বিচারপতি। এমনকি সুজিতের সন্ধানে 3 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করে মুজাফরপুর পুলিশ। এরই মধ্যে আশা প্রায় নিভে এসেছিল দাস পরিবারের। ঠিক সেই সময়ে হিলির দক্ষিণপাড়া এলাকার 2 যুবক মহারাষ্ট্রে কাজে গিয়ে হঠাৎই সুজিতকে দেখে চিনতে পারেন। ভিডিও কলে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা সুজিতের পরিবারকে খবর দেন। পরিবার হিলি থানায় অভিযোগ জানালে পুরনো মামলা পুনরুজ্জীবনের প্রক্রিয়া শুরু হয়। হিলি থানার আইসি শীর্ষেন্দু দাসের নির্দেশে এএসআই নিউটন সরকার ও কনস্টেবল মানস বিশ্বাস দ্রুত মহারাষ্ট্রে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় সুজিতকে উদ্ধার করে। ছেলে ফিরে পাওয়ার সুখে অভিভূত বাবা ঝন্টু দাস বলেন, 5 বছর পর ছেলেকে ফিরে পেয়েছি, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। সুজিতকে কিভাবে বিহার থেকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হলো, এতদিন কোথায় রাখা হয়েছিল, সব প্রশ্নের উত্তর খুঁজতে এখন তদন্তে নেমেছে পুলিশ। আপনার নাম? ঝন্টু দাস। আপনার ছেলে কতদিন আগে নিখোঁজ হয়েছিল? ওটা 2025 না কতদিন। আচ্ছা, কত বছর পর খুঁজে পেলেন? 5 বছর পর। কারা কিভাবে খুঁজে বের করলো? আমি তো এগুলো কোনো জানিই না। এখানে কে গেছে, ওখান থেকে কিভাবে কি করেছে না করেছে, একদিন ফেসবুকে একদিন ছবি ছাড়িয়েছিল, কার মোবাইল ছিল তাও আমি জানি না। কিন্তু হ্যাঁ, তো দেখে নিলাম, কথা বললো, এখন তো নিয়েও যাবি। আমি এখন চিন্তা করছি 5 বছর পর 5টা বছর ছেলে কামাই করে টাকা দিল, জায়গা কিনে রেখেছে, ঘর করতে পারি না এখন পর্যন্ত। 5 বছরে কি কষ্ট হয়েছে। কেমন লাগছে আপনার ছেলেকে এতদিন পর থানা বের করতে পারলো? আপনার দীর্ঘদিন ধরে এটার জন্য ঘুরছিলেন। আসুক পরে মনটা বলছে আমার চলে যাচ্ছে, আমি বুঝতে পারবো না। ওর মা কত টাকা যে খরচ করছে না, আমার কোন জায়গায় বাদ দেয় নাই। কোথায় কোথায় গেছে, বালুঘাট গেছে, বিহারে গেছে, হিলিচানায় গেছে, পাটনায় গেছে, সমস্ত জায়গায় ওই লোক নিয়ে 2 ঘন্টার নাম করে নিয়ে গেল। 2 ঘন্টার নাম করে ওখান থেকে কান্নাকাটি করছে, বলছে দেখো তোমার লড়কা ভাগ গিয়া। তোমার মা বলছে আমার लड़का भागने वाला ছেলে नहीं है, विदेश से आशा है, काज करा है, गाँव में घुस जाता है 2 महीने के लिए, और तुम झूठ बोलता है मतलब भाग गया। भाग कहाँ से जाएगा? बोलते कि 24 घंटे में आ जाएगा। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।